বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে ভারতে পালিয়ে গেছে হাদির উপরে গুলি ছোড়া সেই সায়ের, সঙ্গে চলে গেছে তার ড্রাইভার। একটু চিন্তা করুন যে কত বড় মাপের একজন শুটার সে, এবং সে এই রিস্কটা নেওয়ার জন্য কত কোটি টাকা হয়তো নিয়েছে। একটু চিন্তা করুন যে মানুষ কত বড় হারামি হতে পারে, যে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের সেনাবাহিনী, মিডিয়া সব কিছুকে পিছনে ফেলে দিয়ে সে ভারতে গিয়ে উঠেছে। এখানে একটা প্রশ্ন, সে তো একটা সন্ত্রাসী, ঠিক না? সে কিন্তু ভারতে গিয়ে উঠেছে, তার মানে ভারত বর্তমান সময়ে হলো সন্ত্রাসের আকড়া। তার মানে যত সন্ত্রাসী বাংলাদেশে আছে সব ভারতে গিয়ে নিরাপদ মনে করে। তো একটু চিন্তা করুন আমরা কাদের সাথে বন্ধুত্ব করতে চাই। যাক, সেদিকে আমি আর যাব না। আমার কথা হলো, এই যে সায়ের হাদিকে গুলি করলো, তো চিন্তা করুন সে কোনো না কোনো রাজনৈতিক দলের ইন্ধনে কিংবা কোনো রাজনৈতিক দলের নেতার ইন্ধনে হয়তো এই কাজটা করেছে, যতটুকু আমরা অনুমান করতে পারছি। তো একটু চিন্তা করুন যার নির্দেশে এই কাজটা করেছে। আমরা এদেশের কিছু মানুষ সেই সব রাজনৈতিক দলগুলোর সমর্থন করি, তাদের পিছনে পিছনে ঘুরি, মিছিলের সামনে থাকি। চিন্তা করুন, তার মানে কি? তারা তো সন্ত্রাসী। যারা এই যে এর মদতদাতা, যারা এর হুকুমদাতা, তারাও তো সন্ত্রাসী। আর সেই সন্ত্রাসী রাজনৈতিক দলগুলোর কিংবা রাজনৈতিক নেতার রাজনীতি করি আমরা। আফসোস, দুঃখজনক। আমি মনে করি এদেশের তরুণ সমাজের জেগে ওঠা উচিত হাদির মতো। এদেশের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে এদেরকে বর্জন করা উচিত, কারণ এরা মুখে এক কথা, অন্তরে আরেক কথা। এদের শুধু ক্ষমতা যাওয়ার লোভ, এছাড়া দেশের প্রতি ভালোবাসা এদের নেই। কিভাবে বিদেশে টাকা পাচার করবে, কিভাবে নিজের ব্যাংক ব্যালেন্স ভারী করবে, কিভাবে নিজের সন্তানকে বিদেশে লেখাপড়া করবে, এই চিন্তা। এরা এমপি মন্ত্রী হতে চায় এই জন্য। একটা লোক নেই এদেশে। আমি মনে করি যে যারা দেশের জন্য রাজনীতি করে, তো ভাই যারা তরুণ সমাজ আছেন ভিডিওটা দেখবেন, এই রাজনীতির এই লেজুর ভিত্তিক, এই পরিবারতাত্ত্বিক রাজনীতির দলগুলোকে লাথি মেরে সরিয়ে দিন, এদের কাছ থেকে দূরে সরে থাকুন। ভালো কোনো রাজনৈতিক দলের মতাদর্শের নিচে চলে আসুন, নাইলে রাজনীতি করার দরকার নেই। আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত অভিমত। কথাগুলো হয়তো অনেক রূঢ়, অনেক কঠিন লাগলেও এটাই বাস্তবতা। আমি এদেশের রাজনীতিকে ঘৃণা করি, এদেশের রাজনীতিতে আমি শুধু উপভোগ করি, বাস্তবে অন্তরে লালন করি না। অন্তরে লালন করার মতো একটা দলও এদেশে নেই। সবগুলো দলই হলো শুধু ক্ষমতা, 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 আর কিচ্ছু নেই। না হলে হাদির মতো একটা নিরীহ মানুষকে যারই মদতে হোক না কেন, আপনার মানুষ তাকে গুলি করতে পারে। তার একটা বাচ্চা আছে, তার সন্তান আছে, তার কি অপরাধ ছিল? সে হয়তো অন্য মতের, অন্য ইয়ের থাকতে পারে, তাই বলে আপনি তাকে মেরে দিবেন? তো এই কেন রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা, এই কেন ক্ষমতার লোভ? 80 বছর বয়সেও এদেশের নারীরা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা যাওয়ার নেশা, ক্ষমতা যাওয়ার যে তাদের একটা একেবারে স্পৃহা, তাদের কথার ভিতরে যা অবাক হয়ে যায় যে 80 বছর মানুষের বয়সে মানুষের পা কবরে চলে যায়। আর এই দেশের মানুষের 80-90 বছর বয়সেও আপনার প্রধানমন্ত্রী, এমপি হওয়ার জন্য তাদের লোভ লালসার কোনো কমতি নেই। আফসোস। তো এইসব রাজনীতি দলগুলো আমরা যারা করি, আমরা বোকা, আমরা জঘন্য বোকা। এই বোকা মানুষগুলো আমি মনে করি যে আমরাই বোকা বলি, আমরা এগুলো করি। তো আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেই। এদেশের রাজনীতি নিয়ে ভাবা, চিন্তা ভাবনা করাও আমি মনে করি একটা সময়ের অপচয়। আমি হয়তো কন্টেন্ট ক্রিয়েট করি, আমার 2টা পয়সা আসে, এই জন্য আমি ভিডিও করি। নাহলে এদেশের রাজনীতি নিয়ে ভালো কিছু বলার মতো কোনো একটা উপলব্ধি আমি খুঁজে পাই না। তো যাই হোক, ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি করে থাকলে। আজকের মতো বিদায় নেব। মহান আল্লাহ তাআলা হাদি ভাইকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে আনুক। সে প্রবল শক্তি নিয়ে বীর বিক্রমে বাংলাদেশের মাটিতে এসে সে ঢাকা 8 আসনে কিছু একটা করে দেখাক, এটাই আমাদের একমাত্র আশা, ভরসা।